আসসালামু আলাইকুম। আমরা জগদিয়া বালিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা নগরকান্দা ফরিদপুর পৌরসভার ভিতরে। তো এখন আমরা একটা বেড়া বানাইছিলাম চটা দিয়া, সে বেড়া রুম করছি মাঝের এরিয়া পর্যন্ত। আমরা এই চটা বেড়া দিয়েই শেষ করছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা হওয়ার কারণে আজ এই পর্যন্ত আমরা এগিয়ে পারছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন। তো এখন আমি আমাদের গেটের কামটা পরিপূর্ণ শেষ করতে পারিনি, তো ওই গেটের কামটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো গাইস, আমরা পরবর্তী ভিডিওতে গেট শো আপনারা দেখতে পারবেন। তো গাইস, এটা হচ্ছে হেফজখানা বিভাগ। এই হেফজখানা বিভাগে অনেক ছাত্র, কিন্তু হেফজখানা বিভাগটা ছোট হয়ে গেছে, দেখতেছেন। হেফজখানা বিভাগে জায়গা কম, লোক বেশি। এই হচ্ছে ফুল ছাত্ররা কি করছে দেখেন, হাতে বানানো, নিজের হাতে করছে। তো গাইস দেখতেছেন, কোরআনের পাখিরা চলতে আলেমরা আদেশে লোকজন দেখেন কত সুন্দর করে কোরআন শরীফ পড়তেছে। হাবেবি হবে মনি কত আসলে মা বাবু পাঠানো, কোরআনের পাখিরা কত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে এবং সকলের করতেছে। তো গাইস, এই একজন হাফেজ যে সামনে বারে পাখি নিয়ে যাবে, এই জন্য নেবে। আগামী বছর আপনারা দোয়া করবেন, তারা জানি এই কিসের ভবিষ্যৎ জানি তারা পানি পৌঁছে নিতে পারে। তো গাইস, এখন আমরা বিশেষ গ্রুপে চলে যাব মক্তব বিভাগ। মক্তবে আমরা এখন চলে যাব। মক্তবে প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের লোকজন গ্রাম অঞ্চলে, তো বুঝলেনি কীভাবে চলবেন, মনে করেন গ্রামের ভাবে চলতে হয়। তো গাইস, এখন আমি বিশেষ গ্রুপে চলে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। তো গাইস, এখন আমি আছি মক্তব বিভাগে। তো হেফজখানা বিভাগ থেকে বেরিয়ে মক্তব বিভাগে চলে আসলাম। তো হচ্ছে এই যে আমাদের মক্তব বিভাগের পুরো এরিয়া, পুরো বিল্ডিং এবং মক্তব বিভাগে জায়গাও বেশি মক্তব প্ল্যানে। তো গাইস, আমাদের বিশেষ গ্রুপ মক্তব বিভাগ। তো দেখতেছেন কত ছোট ছোট বাচ্চারা পড়তেছে কায়দা, অনেকে বলে আমপাড়া, অনেকে বলে কোরআন শরীফ। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় তারা জানি এগিয়ে যেতে পারে। আপনারা সকলে আপনাদের দোয়া এবং ভালোবাসা পাওয়ার কারণে আজ এই পর্যন্ত আগিয়ে গেছে। তো আপনারা একটা করবেন, দেখেন এই যে একটা বাচ্চা মোটে 6 বছর। সালাম দাও, সালাম দাও। নাম কি? বাড়ি কোথায়? বিষ্ণুদি। সত্যি কি পড়েন? কায়দা পড়েন না? আইছেন কবে? রোববারে না?